আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ফতুয়াটা কিন্তু অনেক আগে কেটে রাখা হয়েছিল। আমার শাশুড়ি কেটেছিলেন যখন আমার বড় ছেলেটার বয়স 1.5-2 বছর হবে, তখন ওর মাপে কেটে রেখেছিল। আর ওর এখন 7 বছর। তো এতদিন এই ফতুয়াটা আসলে আলমারিতে এক চিপাতে পড়েছিল। তো কয়েকদিন আগে হচ্ছে এটা আমার হাতে পড়লো। আর এটার সাথে মানে পাইপিং দেওয়ার মতো বা বোতাম ঘরের জন্য কোনো আলাদা আমি পট্টি পাইনি, মানে হয়তো ছিল আমি পাইনি, এলোমেলো হয়ে গিয়েছে হয়তো বা। তো যাই হোক, আমি মাঝখান দিয়ে একটু ফাড়া দিয়ে নিচ্ছি, পুরাটাই ফাড়া দিয়ে নিব, কারণ আমি পুরাটাই বোতাম ঘর করব। আর তাছাড়া যেই কালারের কাপড় সেটা দিয়ে পাইপেন না দিয়ে অন্য কালার কাপড় দিয়ে পাইপেন দিলে হচ্ছে আরও বেশি ভালো লাগে। তো এক হিসেবে ভালোই হয়েছে। তো যেই কাপড়টা দিয়ে পাইপেন দিচ্ছি বা বোতাম ঘরের পট্টি দিব, সেটা হচ্ছে আমারই একটা জামার হচ্ছে টুকরা বেঁচে গিয়েছিল। তো আমি তো শুকনা, আমার তো অনেক কাপড় বেঁচে যায়। তো আমি এই যে পাইপেনের জন্য কাপড় কেটে নিলাম। তো পাইপেনের কাপড় 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি পাশ রেখে। আর একটু তেস্তা করে কেটে নিলে হচ্ছে পাইপেনের কাপড়টা সুন্দর হয়। আশা করি যারা সেলাই করেন তারা তো জানেন। তো আমার কাটাকাটি শেষ, এখন আমি মেশিনে বসে পড়লাম ফতুয়ার 2 পাশের কাপড় নিয়ে, সামনের 2 পার্ট। তো সবার আগে হচ্ছে যখন ফতুয়া কাজ করবেন, সবার আগে হচ্ছে বোতাম ঘরের কাজগুলো করে ফেলবেন, মানে বোতামের পট্টি যেটা, সেটার জন্য আমি লম্বা করে কাপড় নিয়েছি। এখানে প্রায় 2.5 ইঞ্চির মতো কাপড় আছে। একটু মোটা করে নিতে হবে যাতে ভাঁজ দিলে হচ্ছে ভাঁজটা একটু ভারী থাকে, কারণ যেহেতু বোতাম করব বা বোতামের ঘর করব, একদম পাতলা হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো আমি হচ্ছে 2টা পার্টেরই বোতাম ঘর আর বোতাম লাগানোর জন্য যে পট্টি, সেটা আমি 2টাই লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 পার্ট কাপড় লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি আরেকটা ভাঁজ দিয়ে লাগিয়ে নিব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু আমি প্রফেশনাল টেইলর না বা রেগুলার সেলাই করি না বাইরের জামা কাপড়, আমি শুধু নিজের ঘরেরগুলা আর আমার বাচ্চাদেরগুলা বা হয়তো আমার রিলেটিভের মধ্যে যদি কেউ টুকিটাকি সেলাই করে দিতে বলে, সেগুলোই সেলাই করে দিই। তো আমার ভিডিওতেও হয়তো ভুল হতে পারে, আমার সেলাইতেও হয়তো ভুল হতে পারে। যদি আপনাদের কারো কাছে মনে হয় যে এটা এভাবে না অন্যভাবে দিলে ভালো হতো বা সুন্দর হতো, আমাকে সেটাও জানাতে পারেন। তো আমার বোতামের পট্টি আর বোতাম ঘরের পট্টিটা আমার লাগানো হয়েছে। তো আমি এখন কাঁধ জোড়া লাগিয়ে নিব। আর আমি কিন্তু সবসময় 2টা করে সেলাই দিই, এতে করে সেলাইটা মজবুত হয়, ছেড়ে না কাপড় সহজে। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর ভুল ত্রুটি হলে তো অবশ্যই বলবেন, কারণ আমি অবশ্যই সেটা পছন্দ করি যে আমার যদি কোথাও কেউ ভুল ধরিয়ে দেয়, আমি সেটা থেকে কিছু শিখতে পারবো। তো যাই হোক, এখন আমি একটা একটা করে হচ্ছে পাইপেনের কাপড়টা রেডি করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার শাশুড়ি হচ্ছে চা বানিয়ে নিয়ে আসলো। উনি নিজেও কাজ করছিল, তো ওনার জন্যও বানিয়েছে আর আমার জন্যও বানিয়েছে। তো আসলে দুজনই বসে বসে খাচ্ছিলাম আর কাজ করছিলাম। উনি হচ্ছে ওনার হাতের কুশির কাজ করছিল আর আমি হচ্ছে মেশিনে কাজ করছিলাম। কারণ হচ্ছে সারাদিন আমরা ওইরকম সময় পাই না, যেহেতু ঘরে 2টা বাচ্চা, ছোট বাচ্চাটা হচ্ছে সব কিছু এলোমেলো করে ফেলে, আমার হোক বা আমার শাশুড়ির জিনিস হোক। তো রাত্রেবেলা ওদেরকে ঘুম পাড়িয়ে হচ্ছে আমরা দুজনেই মেশিনে বা উনি হাতের কাজ করেন। তো আমরা দুজনেই একটু কফি খেয়ে নিচ্ছিলাম আর তার ফাঁকে ফাঁকে কাজ করছিলাম। তো আমি হচ্ছে আমার কাঁধ লাগানোর পরে আমি হাতাতে হচ্ছে আমি পাইপেন দিচ্ছি। আমি হাতা লাগাবো না এক্সট্রা, কারণ বাচ্চাদের, আমার মনে হয় বাচ্চাদের ফতুয়াতে হচ্ছে গরমের জন্য হাতা কাটা ফতুয়াটাই ভালো, মানে পাইপেন দেওয়া ফতুয়া। তো আমি এখন হচ্ছে পাইপেনটাকে একটা ভাঙটি দিয়ে আরেকটা ভাঙটি দিয়ে এভাবে বসাবো, তাহলে হচ্ছে পাইপেনটা চিকন হয় আর দেখতে খুব সুন্দর হয়। পাইপেনটা সেলাই করার সময় আপনারা চেষ্টা করবেন একটু আস্তে ধীরে সেলাই করার, কারণ পাইপেনটা যেহেতু গোল করে সেলাই হয় বা আবার উল্টে দিতে হয়, সেই জন্য হচ্ছে একটু আস্তে ধীরে সেলাই করলে ভালো হয়, সুন্দর হয় আর কি পাইপেনটা। তো ফতুয়া সেলাই করতে করতে একটু চা খাচ্ছিলাম আর একটু ফতুয়া সেলাই করছিলাম। আর পাইপেনের কাজটা যেহেতু একটু আস্তে ধীরে করতে হয়, একটু আস্তে আস্তে করছিলাম। আর পাইপেন কিন্তু আসলে 2ভাবে লাগানো যায়। আমি হচ্ছে এখন যেভাবে লাগিয়েছি এভাবে আসলে পাইপেন লাগাই, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে যখন বেবি ফ্রক সেলাই করি, তখন কিন্তু আমি আগে পেছনের দিকে লাগাই, মানে উল্টা দিকে, তারপরে বোটে সামনে নিয়ে আসি, একটু মোটা করে দিই। আমার কাছে ওইটাও ভালো লাগে। তো হাতার পাইপেন লাগানোর পরে এবার আমি জামাটাকে উল্টা করে নিলাম। আর উল্টা দিক থেকে হচ্ছে আমি যেই ফাড়ার যেই কাট মার্কটা আছে ওই পর্যন্ত আমি সেলাই করব। আর 2 পাশে আমি একসাথে সেলাই করে নিচ্ছি।
আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম, ভয়েস দেওয়ার সময় হচ্ছে আমার ঘরে মুরগিগুলো অনেক চিল্লাচিল্লি করছিল, সেজন্য ভিডিওতে মুরগির শব্দ আসবে। তো দুই পাশের ফাড়া পর্যন্ত, ফাড়ার যে কাটমার্ক সে পর্যন্ত সেলাই করার পরে এখন হচ্ছে আমি ফাড়াটা সেলাই করে নিব। আমি সবসময় ফতুয়াতেই ফাড়াটা দিই, তাতে আমার কাছে মানে ফতুয়াটা ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। আর এই ফাড়াটা কিন্তু একদম হচ্ছে কামিজের মতোই, কামিজের সাইড যেরকম সেলাই ঠিক ওই রকমই। তো একটু মোটা করে রেখে সেলাই দিচ্ছি, যেহেতু আমার কাপড় আছে একটু মোটা করে রেখেই সেলাই দিচ্ছি। তো ফাড়ার উপরে সেলাইটা আমার হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখেন ফিনিশিংটা কিন্তু ভালোই হয়েছে, যেহেতু আমি একটু চেপে চেপে আস্তে আস্তে সেলাই করেছি। আর এরপরে হচ্ছে আমার ফতুয়ার নিচের যে সেলাইটা আমি সেটা করে নিচ্ছি। এখানেও আমি অল্প একটু ভেঙেছি, বেশি ভাঙিনি। আর আরেকটা জিনিস আমি বলবো, আমার হাতের মধ্যে আমি আজকে হচ্ছে মেহেদি দিয়েছিলাম দুপুরবেলা। এটা হচ্ছে আমার ঈদের সময়ের আনা মেহেদি ছিল, গোল্ড মেহেদি। তো গোল্ড মেহেদি তো আপনারা জানেনই, যতবারই পানি লাগে ততবারই হালকা হয়ে যায়। তো সেই গোল্ড মেহেদি লাগিয়ে আমার হাতের একদম 12টা বেজে গিয়েছে, নখের মধ্যে লাগেনি ঠিক মতো, হাতে যাও লেগেছে, সব উঠে উঠে যাচ্ছে। তো আমার কিন্তু ফতুয়ার নিচে সেলাইটা শেষ, আর এখন হচ্ছে গলায় পাইপেন বসালেই আমার মোটামুটি ফতুয়ার কাজ শেষ। এরপরে হচ্ছে আমার শাশুড়ি এটার মধ্যে হাতের কাজ করে দিবে একটু। তো তিনি আবার হাতের কাজগুলো ভালোই পারেন, আমি অতটা পারি না, তবে আমি শিখছি এই আর কি। আর এখন হচ্ছে আমি গলাতে পাইপেনটা লাগানোর সময় একটু ভেঙে কাপড়টা ভিতরের দিকে রাখলাম, কারণ এটা যখন আমি বোটে সেলাই করব তাহলে হচ্ছে আর বাইরে কোনো সুতা থাকবে না, পুরোটাই হচ্ছে ভিতরে চলে যাবে। তো আমার পাইপেন লাগানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চিকন করে একটা ভাঙটি দিব, এরপরে আরেকটা ভাঙটি দিয়ে ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিব, তাতে করে পাইপেনটা চিকনও হবে আর সুন্দর হবে। আর হচ্ছে একদম উপরে যে পাইপেনটা দেখা যাচ্ছে ওটার সাইডে দিয়ে সেলাই করব, তাহলে পাইপেনটা মাশাআল্লাহ ভালো আর সুন্দর দেখাবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি কিছু কিছু জায়গায় স্লো করে দিয়েছিলাম ভিডিও, আবার কিছু কিছু জায়গা খুব ফাস্ট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমার ফতুয়া সেলাইটা কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে, ভালো লাগলেও জানাবেন, বা ডিজাইনটা যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আর এটাতে যখন কাজ করা হবে আমার শাশুড়ির চ্যানেলেও ভিডিওটা দেওয়া হবে, উনি কাজ করে দিবে, আর আমি এখানেও শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।